এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে কথা, যে ঘটনা ঘটেছে সেটাকে বলা হয় ইসরা। কি ইসরা? ইসরা মানে হলো রাত্রিকালীন সফর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঊর্ধ্ব আকাশে গমন করালেন। ওইটাকে বলা হয় মেরাজ তথা উরুজ। ওই ঘটনার উপর ঈমান আনা মুফাসসিরদের মতে ওয়াজিব। ওই উরুজ, ওই মেরাজের কথা হাদিসে সরাসরি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি অন্যান্য কিতাব সমূহের ভিতরে ওই উরুজের কথা বলা আছে। আর ইসরা নামক যে ঘটনা, ওই ঘটনার উপর ঈমান আনা এটা কোরআনের ভিতরে আছে। এটা স্বয়ং বলেছেন আল্লাহ। কে বলেছেন? ইসরা নামক ঘটনার উপরে ঈমান আনা ফরজ। ইসরা নামক ঘটনার উপরে যদি ঈমান না আনে তাহলে কি মানুষের ঈমান থাকবে? কথা বলেন, কথা বলতে হবে আমার সাথে রে ভাই। ইসরা নামক ঘটনার উপরে ঈমান আনা ফরজ। আর মসজিদে হারাম মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে সব কিছুর উপরে ঈমান আনা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠালেন। এক এক নবীকে আল্লাহ পাক এক একটা মুজিজা দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, সাথে মুজিজা দিলেন। তিনি যদি কোনো জন্মান্ধ মানুষের চোখে যদি হাত বোলায়, হাত বোলাতে দেরি সাথে সাথে ওই অন্ধ মানুষটা দৃষ্টি শক্তি পেয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী পৃথিবী থেকে চলে গেলেন। এখনো অসংখ্য কোটি কোটি উম্মত ওনার এখনো জমিনে আছে না নাই? কিন্তু ওনার কোন উম্মত চেষ্টা করলেও পারবে না কোন জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলাইয়ে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে। ঈসা নবী চলে গেলেন, মুজিজাও শেষ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপরে জাবুর শরীফ আসছিল। ওই জাবুর শরীফ তিনি যখন তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ ছিল এত সুন্দর। ওই সুন্দর কণ্ঠ দিয়ে তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো উড়া বন্ধ করে দিয়ে তার পাশে চতুর্পাশে বসে জাবুর শরীফ শুনতো। সুবহানাল্লাহ। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা ছিল। এই যে আমার সামনে মাউথ স্পেস, সামনে আছে 500টা ম্যান্ডেট একটা রড। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তিনি লোহা ধরে যদি চাপ দিতেন, লোহা গলে সাথে সাথে হাতের কর দিয়ে পানি হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ।
কিন্তু সে মুজিজা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজার কার্যকারিতাও শেষ। কিন্তু এই মুজিজা দিয়েছেন, কিন্তু আল্লাহ শুরুতেই কোনোদিন সুবহান শব্দ ব্যবহার করেন নাই। মুসা নবী পৃথিবীতে এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন হাতের লাঠি। আল্লাহ বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? আনিদরিব বিআসাকাল বাহর। আমার ভাইরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি জিজ্ঞেস করলেন, এটা হলো লাঠি। আল্লাহ পাক জানতে চাইলেন তুমি এই লাঠি দিয়ে কি করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই লাঠি দিয়ে আমি ভর দেই, এই লাঠি দিয়ে আমি পাতা পারি, ছাগলকে খাওয়াই। আর কি কাজ করো? আল্লাহ বলেন এটা কি? জবাবে তো মুসা বলবে এটা লাঠি। কিন্তু লাঠি একটা প্রশ্নের একটা উত্তর হবে, কিন্তু তিনি উত্তর দিয়েছেন কয়েকটা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথাই কোরআনে আছে না নাই? আমার ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি ছেড়ে দিলে আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, সাথে সাথে এই লাঠি হয়ে গেল অজগর সাপ। এই লাঠি দিয়ে যখন সাগরে আঘাত করলেন মুসা নবী, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। এত বড় মুজিজা দিলেন মুসা নবীকে, লাঠি সাপ হয়ে যায়, লাঠি আঘাত করলে রাস্তা হয়ে যায়। কিন্তু এত বড় মুজিজা দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক এই ঘটনার শুরুতে কিন্তু সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে গেলেন, নমরুদ ফেলে দিল। ওই নমরুদের ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা এই কোরআনে আছে না নাই? আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দেয়, তখন আগুন আল্লাহর একটা মাখলুক, আমি আপনার আল্লাহর একটা মাখলুক। পৃথিবীতে যা কিছু আছে সব কার মাখলুক? কথা জোরে বলেন, আল্লাহর মাখলুক। কিন্তু আগুন সব সময় মানুষকে জ্বালায়, লাকড়ি জ্বালিয়ে দেয়, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কিন্তু ওই দিন আগুনকে আল্লাহ পাক ওহী করে আয়াত নাজিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। হে আগুন, তুমি তোমার ইচ্ছা মতো জ্বালাইছো এতদিন, কিন্তু এখন আমার বন্ধু খলিল আগুনের ভিতরে প্রবেশ করতেছে, তুমি আগুন এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। বারদা ওয়া সালামা, তুমি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 দিন আগুনে ছিলেন, কিন্তু আগুনে ইব্রাহিম নবীর একটা পশমও জ্বালাতে পারে নাই। এই ঘটনা কোরআনে আছে, কিন্তু এই ঘটনার শুরুতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে নাই। বিশ্ব নবীর উপরে অসংখ্য মুজিজা এসেছে, অসংখ্য মুজিজার ভিতরে ইসরা অসংখ্য মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি মুজিজা। আমার বন্ধু
এই ইসরার ঘটনা কোরআনে আছে, মেরাজের ঘটনা তথা উরুজের ঘটনা সেটা আছে হাদিসে। মেরাজ 3 সত্তার মাঝে সীমাবদ্ধ। বিশ্ব নবী মেরাজে গিয়েছেন, কয়জন হলো? কথা বলেন। মেরাজ 3 সত্তার মাঝে 3 জনের মাঝে সীমাবদ্ধ। একজন হলো বিশ্ব নবী যিনি মেরাজে গিয়েছেন, আরেকজন হলো যিনি বিশ্ব নবীকে মেরাজে নিয়েছেন, তিনি কে? আল্লাহ। মেরাজে বিশ্ব নবীকে নিয়েছেন। আরেকজন হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জনের মাঝে এই মেরাজের ঘটনা সীমাবদ্ধ। বিশ্ব নবী মেরাজে গেলেন, আল্লাহ মেরাজে বিশ্ব নবীকে নিলেন, সাথে সঙ্গী হিসেবে জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে গেলেন। এখন আপনি বলেন, এই মেরাজ সম্পর্কে এই বাংলাদেশে অনেক রকমের বিভ্রান্তি আছে না নাই? মেরাজের আলোচনা শুরুই হয় আল্লাহর আরশ দিয়া, কিন্তু সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন মেরাজ কিভাবে শুরু হয়, ইসরা কিভাবে শুরু হয়, আর উরুজ কিভাবে শুরু হয় সেটা আছে হাদিসে। ওই ভুল ব্যাখ্যা আলেম ওলামারা না জানা সত্ত্বেও করে ফেলে। কিন্তু আমার বন্ধু ভুল বলতে চাই না, সঠিকটা বলার জন্যই আসছি। আমার ভাই, এই মেরাজ জিবরিল আমিন সঙ্গী হিসেবে নবীর সাথে গেলেন। এখন যদি মেরাজ সম্পর্কে জানতে হয় তাহলে জিবরিল থেকে জানতে হবে। এখন বলেন, জিবরাইলের সাথে আমাদের কোনো কথাবার্তা হবে? জিবরাইল তো নবীর সাথে শেষ। বিশ্ব নবী বলবেন আমি মেরাজে কিভাবে গিয়েছি সেটা পাওয়া যাবে হাদিসের ভিতরে। আর আল্লাহ বনী ইসরাইলের প্রথম আয়াতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে কি করে কিভাবে আমি মসজিদে আকসা পর্যন্ত সফর করালাম, এটা আছে কোরআনে। এখন আপনি সরাসরি যদি আরশে আজিমে যান, ওই আরশে আজিমের কথা কোরআনে আছে। মেরাজের ঘটনা কেন্দ্রিক, আরশে আজিমের সাথে কোনো সম্পর্ক নাই। আমার বন্ধু, তাই এমন এক অলৌকিক ঘটনা আল্লাহ পাক ঘটালেন, ওই ঘটনার শুরুতেই আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমরা যদি আশ্চর্যজনক কিছু দেখি, আশ্চর্য কিছু দেখলে সাথে সাথে কিন্তু আমরা বলে ফেলি সুবহানাল্লাহ। যদি দুঃসংবাদ শুনি তাহলে বলি ইন্না লিল্লাহ। দুঃসংবাদ শোনার সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এমন এক ঘটনা ঘটালেন, সেই ঘটনার সাথে সাথে শুরুতে আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ পুত পবিত্র সত্তা, আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করাইছি। ইসরা হলো মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, মসজিদে আকসা নিয়ে গেলেন। ওখানে সকল নবীগণের রূহ উপস্থিত ছিল। আদম থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী ওই মসজিদে আকসায় উপস্থিত ছিলেন। আল্লাহ হাজির করে রাখলেন জিবরিল আমিন বিশ্ব নবীকে ওই মসজিদে আকসায় নিয়ে ওখানে রাখলেন, দাঁড় করিয়ে দিলেন। সমস্ত নবী একসাথে উপস্থিত।
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। আওয়াজ করে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে হাতে ধরে ইমামতির জায়গায় নিয়ে দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমামতি করলেন। সমস্ত নবীরা মুসল্লি হয়ে মুক্তাদি হয়ে কাতারে খাড়ালেন, আর বিশ্ব নবী নিজে ইমাম হলেন। সুবহানাল্লাহ। ওই নামাজের মাধ্যমে বিশ্ব নবী প্রমাণিত হয়ে গেল তিনি ইমামুল মুরসালিন। কি কথা বলেন? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীরা বিশ্ব নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়েছেন। কোন মুফাসসির বলেন ওখান থেকে রফরক এসেছেন, কেউ বলেছেন মসজিদে হারাম থেকে রফরক শুরু হয়েছে। আমার বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠে রফরক নামক বিছানায় জিবরিল আমিন আর হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনেই উপরে উঠলেন। প্রথম জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কতটুকু আমি জানি না, কিন্তু তিরমিজির একটা হাদিসে পাওয়া যায় প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কিন্তু মধ্যাকর্ষণ শক্তির কারণে কোন স্থূল বস্তু উপরে ওঠা নিষেধ, সম্ভব নয়। কারণ জমিন থেকে উপরে উঠলে অক্সিজেন পাওয়া যায় না। আপনারা জানেন হিমালয় পর্বতে এভারেস্ট চূড়ায় যারা উঠে, ওই হিমালয় পর্বতে যখন কোন মানুষ উঠে তখন দেখবেন অক্সিজেনের মাস্ক পরে উঠা লাগে, পিঠে অক্সিজেনের বোতল নিয়ে উঠা লাগে। বিমানে যারা চড়েন, বিমানে এসির সাথে দেখবেন অক্সিজেন সাপ্লাই হচ্ছে, বাতাসের সাথে অক্সিজেন। আমার বন্ধু, যদি বাতাসের সাথে অক্সিজেন সাপ্লাই না হয় তাহলে বিমানের ভিতরে মানুষ অক্সিজেনের অভাবে মারা লাগবে। কিন্তু বিশ্বনবী রক্ত মাংসে একজন মানুষ, কিভাবে তিনি একজন মানুষ হয়ে স্থূল বস্তু উপরে উঠলেন? বিজ্ঞানের ধারণা আজও পর্যন্ত বিজ্ঞানের আধুনিকতায় কোন বিজ্ঞান মেরাজ স্বীকার করে না। কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব ব্যাপার, কারণ বিশ্ব নবী তো অক্সিজেন নিয়ে উঠে নাই, অক্সিজেনের মাস্ক পরে উঠে নাই। কিভাবে বিশ্ব নবী মেরাজে গেলেন? অঙ্কের হিসাব যদি করতে চান সম্ভব হবে না, গণিতিক সূত্রে যদি মিলাতে চান মিলবে না। কিন্তু বিশ্ব নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ ইসরা করালেন, কিন্তু কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে নিতে হবে, ঠিক কিনা? কারণ ইসরার ঘটনা কোরআনে আছে, আর মেরাজের ঘটনা সরাসরি হাদিসে আছে, নবী বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমরা যেভাবে মানব, নবীর কথাও ঠিক আমরা সেভাবেই মানব। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন নিয়ে যখন প্রথম আকাশে উঠলেন, প্রথম আকাশের ফেরেশতার নাম হলো হযরত ইসমাঈল। কি নাম? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল ফেরেশতা
ওই প্রথম ফেরেশতার কাছে গিয়ে জিবরাইল আমিন যখন দরজার মধ্যে নক করলেন, যে দরজা আছে ওই দরজার নাম হলো বাবুল হাফাজা। ওই দরজার মধ্যে জিবরাইল আমিন গিয়ে নক করলেন। জিবরাইল আমিনকে ইসমাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, কে তুমি? বললে আমি জিবরাইল। জিজ্ঞেস করলেন মান মাকা, আপনি জিবরাইল তো চিনলাম, সাথে কেউ আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। বলেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বললেন আমার সাথে যিনি আছেন তিনি হলেন মুহাম্মদ। ইসমাইল ফেরেশতা বলেন আউরসালা, তাকে কি আনার জন্য অনুমতি প্রদান করেছেন কি আল্লাহ? জিবরিল আমিন বলেন উনার ওরুজ শুরু হয়ে গেছে, উনাকে আনার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিয়েছে। আমার বন্ধু প্রত্যেকটা আকাশ পাড়ি দিলেন, প্রত্যেকটা আকাশের দরজায় যখন গেলেন, প্রত্যেকটা ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন কে আপনি? বলে আমি জিবরাইল। সাথে কে? বলে আনা মুহাম্মদ। ওনাকে আনার জন্য পারমিশন দিয়েছেন কিনা? বলে হ্যাঁ। প্রত্যেকটা ফেরেশতালায় প্রত্যেকটা আসমানে বিশ্ব নবীর সাথে যে ফেরেশতা ছিলেন, যে জিবরাইল আমিন ছিলেন, ওই জিবরাইল আমিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কিন্তু এই মেরাজ কিভাবে সম্ভব হলো? কারণ বিজ্ঞানের গাণিতিক সূত্রে তো মেরাজ সম্ভব হয় না। কারণ কোন স্থূল বস্তু, এই যে আমার হাতে ঘড়ি, এই ঘড়িটা যদি আমি উপরে নিক্ষেপ করি, উপরে উঠবে না নিচে নামবে? তাহলে যদি এই ঘড়ি যদি নিচে নামে, এই ঘড়ির নিচে নামাই প্রমাণ করে এই জমিনের মাঝে মধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? এই মধ্যাকর্ষণ শক্তির কারণে উপরে কোনো জিনিস উঠতে পারে না, সব নিচে টানে। তাহলে বিশ্বনবী মেরাজে গেল কেমনে? আমার বন্ধু, আর এই মেরাজে কিভাবে যাবে? যে যত উপরে উঠবে দেখবেন আমাদের দেশ থেকে সৌদি আরব উঁচু না নিচু? আমাদের দেশে চৈত্র মাসে তাপমাত্রা হয় 35, 36, 38, কিন্তু সৌদি আরবে চৈত্র মাসের দেশে, চৈত্র মাসে নয় শীতের দিনও 45 বা 50 আপ তাপমাত্রা থাকে। কিন্তু এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই পৃথিবী বড় না সূর্য বড়? কথা বলেন। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এই সূর্য থেকে জমিনে আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। কয় মিনিট? 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে জমিনে তাপ আসতে, আলো আসতে। এই সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ। এটার উল্টা পিঠে তাপ আছে 600 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝায় এই সূর্য একটা আগুনের গোলা, ঠিক কিনা? আগুনের কুণ্ডলী। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই সূর্য কি প্রথম আকাশের উপরে না নিচে? উপরে। কেমনে? এই যে আপনাদের এখানে উপরে গাছপালা আছে না নাই? এই প্যান্ডেলের উপরে গাছপালা কি দেখা যায়? তে সূর্য যদি আকাশের উপরে থাকে, তে সূর্য তাপ দেয় কেমনে? সূর্য আমরা দেখি কেমনে? বুঝেন না কথা? তার মানে কি বোঝা যায়? সূর্য হচ্ছে আকাশের নিচে। আমার বন্ধু, সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর সূর্য হচ্ছে একটা আগুনের গোলা, আগুনের কুণ্ডলী। সৌদি আরবে যদি শীতের মৌসুমে যদি 60 বা 50-র উপরে যদি তাপমাত্রা থাকে, ফিট উপরে উঠেন, তাপমাত্রা কি 50 থাকবে না আরো বেশি থাকবে?
আমার ভাই, এই সূর্য অনেক আগুন। এখন বলেন, সূর্য বড় না তারকা বড়? বলেন কি, লেখাপড়া শিখেন না? ভূগোল বিজ্ঞান পড়েন না আপনারা? সূর্য বড় না তারকা বড়? কেমনে সূর্য বড়? তারকা বড়। তাহলে সূর্যকে আমরা দেখতে পাই একটা ফুটবল, ঠিক না? দিনের বেলা যখন সূর্য দেখি একটা ফুটবলের মতো দেখা যায়, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু পূর্ণিমার চাঁদের কারণে ওই দিন তারকাকে দেখা যায় একেবারে ছোট। কিন্তু পূর্ণিমা ছাড়া অথবা অমাবস্যার সময় যখন উপরের দিকে আকাশের দিকে রাতের বেলা তাকান, তখন তারকা কি দেখা যায় না? বলেন, ওই তারকা কি ছোট না বড়? ছোট দেখা যায়, কিন্তু ওই তারকা অনেক বড়, অনেক বড়। মহাশূন্যে আল্লাহ এমন কিছু বড় বড় তারকা আল্লাহ বানায়া রাখছে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এমন 2.5 থেকে 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে এমন কোটি কোটি তারকা আল্লাহ মহাশূন্যে ঝুলায়া রাখছে। আমার বন্ধু, সূর্য যেখানে অস্তমিত হয় সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকূপ। আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার মাঝে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই তারকাপুঞ্জের যেখানে তারকা সমূহ অস্তমিত হয়। আমার বন্ধু, সূর্য অস্তমিত হয় আমার ভাই, তাহলে বোঝা গেল সূর্য থেকে তারকা অনেক বড়। এই ডিস্টার্ব করলে কেমনে হবে রে ভাই? কথা বলবেন আস্তে আস্তে। সূর্য থেকে তারকা অনেক বড়। ওই তারকা যেখানে অস্তমিত যায়, বিজ্ঞানীরা বলেন, নাসার বিজ্ঞানীরা, আকাশে আছে মিল্কি গ্যালাক্সি ছায়াপথ। এক একটা ছায়াপথে আপনার তারকার সংখ্যা থাকে কম পক্ষে হলেও 10,000। ইলিশ মাছ একসাথে একা থাকে না, ইলিশ মাছ কিন্তু একা থাকে না, সব একসাথে থাকে। তাই সব সময় জাল ফেলাইলে কিন্তু পদ্মায় ইলিশ পাওয়া যায় না। আমার বন্ধু, এক একটা ছায়াপথে মিনিমাম কম পক্ষে 10,000 তারকা আছে। এমন আকাশ মহাশূন্যে কোটি কোটি ছায়াপথ আল্লাহ বানায় রাখছে। ওই ছায়াপথের ভিতরে যখন সূর্যগুলো, চাঁদ তারকাগুলো যেতে থাকে, আর আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। তারকা বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, পৃথিবী বলেন, আপনি বলেন, আমি বলি, আসমান বলেন, পৃথিবীতে কেউ স্থির নয়, সব কিছু চলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এখন বলেন, তারকা কি আকাশের উপরে না নিচে? কথা বলেন, উপরে। আকাশের উপরে হলে কি সামেনার মতো দেখা যাবে? এই যে উপরে গাছপালা আছে, এই যে আপনাদের এখানে বাঁশঝাড়, এই বাঁশঝাড় কি পাতা লতা উপরে পড়ে আছে না? এই প্যান্ডেলের উপরে পড়ে আছে না? বাঁশ কি হেলে আছে না? তাহলে ওই বাঁশটা কি প্যান্ডেলের ভিতর থেকে দেখা যায়? তো তারকা যদি আকাশের উপরে হয়, তো জমিনে থেকে দেখেন কেমনে? বুঝেন না কথা? এর মানে বোঝায় সূর্য পৃথিবী জমিনে, আসমানের নিচে, তারকা আকাশের নিচে, সব কিছু আকাশের নিচে। তাহলে তারকা আগুন, সূর্য একটা আগুনের কুণ্ডলী। এগুলো কিয়ামতের দিন একটার সাথে একটা ধাক্কা লেগে জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে উপরে যা আছে সব হলো আগুন।
এই আগুন লর্ড গ্র্যাভিটেশন পার হয়ে বিশ্ব নবী স্থূল বস্তু কিভাবে উপরে গেলেন? তাই মক্কার মুশরিকরাও তখন বিশ্বাস করে নাই। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ইয়াকুলু লাম্মা কাযাবানি কুরাইশ কুমতু ফিল হিজর। আল্লাহর হাবিব রাতের এক অংশে মসজিদে হারাম হয়ে আল্লাহর আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে তারপরে জান্নাত জাহান্নাম ভ্রমণ হয়ে তারপরে আবার রাত এক অংশের মাঝে বিশ্ব নবী সুবহে সাদেকের পরে এখনো সূর্য উদিত হয় নাই, ফজরের টাইম এখনো সময় কিছু বাকি আছে। এই সময়ে জিবরিল আমিন যেখান থেকে বিশ্ব নবীকে নিয়ে গেলেন ওখানে আবার দিয়ে গেছে। বিশ্ব নবী হিজরে হাতিমে কাবার সামনে দাঁড়ানো, কাবার সামনে দাঁড়ানো অবস্থায় ওই ভোর বেলায় আবু জাহেল বাড়ি থেকে বের হয়েছে কোনো গন্তব্যস্থানে যাবে। গন্তব্যস্থানে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতিমে কাবার সামনে দাঁড়ানো। প্রতিদিন আবু জাহেল বিশ্ব নবীকে জিজ্ঞেস করেন, কারণ বিশ্ব নবী তো আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে ওহির মাধ্যমে। ওহি যখন আসে তখন নবী প্রচার করতে থাকে আর আবু জাহেল এক একটা কথা শুনে বলে, এই বাতিজা মোহাম্মদ আজকে কোনো নতুন খবর আছে নাকি? তো বিশ্বনবী সরল মনে বলে, তো ওই দিন সকালবেলা ভোরবেলায় বিশ্বনবীকে বলতেছেন, হে মোহাম্মদ আজকে কোনো নতুন খবর আছে নাকি? বিশ্বনবী সরল মনে বললেন, চাচা খবর তো আছে। কি খবর? বিশাল ঘটনা রাতে ঘটেছে। কি ঘটনা? আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি। ওই মসজিদে আকসা যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, মোট কয় দিন? 80 দিন। তৎকালীন সময়ে এখন বর্তমানের মতো হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, ঠেলা গাড়ি ছিল না, অটো কোন ছিল না, কোন যানবাহন ছিল না। ওই 1450 বছর আগে বিশ্ব নবী ওই মসজিদে হারামে গেলেন। আবু বকর এই ঘটনা শুনে তো কয়, খাইছে রে খাইছে। তাও রাতের এক অংশে তুমি মসজিদে হারামে গেছো, যে 40 দিন যাইতে লাগে তখন তো গোড়া ছিল। গোড়া দিয়ে যদি আপনি যান, মরুভূমি দিয়ে যখন যাইতে থাকবেন, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, ওই মরুভূমির মাঝে ওই ঘোড়াটা পিপাসিত অবস্থায় মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন। তৎকালীন সময়ে একটাই মাত্র বাহন ছিল, উট। উটে একদিন পানি পান করলে 2 থেকে 2.5 মাস আর উটে পানি পান করা লাগে না। ওই উটে করে বিশ্ব নবী নয়, তৎকালীন সময়ের নেতা ফেতারা যারা ছিল সবাই ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে, সিরিয়ার দিকে যাইতে সময় লাগতো। তৎকালীন সময়ে উট দিয়ে যাইতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। বিশ্বনবী বললেন, রাতের কিছু অংশে আমি মসজিদে হারামে গেছি। শুধু মসজিদে হারামে নয়, মসজিদে হারাম থেকে আমি মসজিদে হারামে গিয়ে মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়লাম। ওখান থেকে আমি চলে গেলাম 7 আকাশ পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার এখানে চলে আসলাম। আবু জাহেল কয়, বাতিজা আর বলা লাগবে না, তুমি এখানে খাড়াও। তুমি যে প্রতিদিন মিছা কথা কও,
তুমি যে প্রতিদিন মিথ্যা কথা বলো, আর আমি যে এই মক্কার মাঝে আমি রাতে দিনে 24 ঘন্টা মেহনত করি, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ যা বলে সব মিথ্যা, মোহাম্মদের উপর ঈমান আনো না। কিন্তু আজকে আর আমার বলা লাগবে না, আমি কিছু লোক জড়ো করি, ওই লোকগুলোর সামনে বলতে পারবে তো? বিশ্ব নবীর মনে কোনো টেনশন নাই, তিনি জান্নাত ভ্রমণ করে আসছেন, জাহান্নাম ভ্রমণ করে আসলেন। আমার ভাইরা, বিশ্ব নবী নির্দ্বিধায় নির্বিঘ্নে বলেন, চাচা আপনি কাকে আনবেন আনেন, আমি বলতে কুণ্ঠিত হব না। বিশ্ব নবী খাড়ায় আছেন, আরেকজনকে বলতেছে তুই লোকে খাড়া দেখ, মোহাম্মদ নিয়ে আবার জায়গা সুর, তো শয়তান না? আবু জাহেলে কি শয়তান, ইবলিস। নবী মুহাম্মদের প্রতি বিশ্বাস রাখতে পারে নাই। নবী মুহাম্মদ বলতেছে চাচা আমি এনে খাড়াইলাম, আপনি কারে আনবেন আনেন। আরেকটা রেখো তুই দেখে রাখিস, আমি গিয়ে আবু বকরের খবর দিই। এখানে খাড়ায় ডাকতেছে, বনু কাব, বনু লইয়া, বনু কাব, বনু কুনাইজা, কে তোমরা কোনায় কোথায় আসো গো, তাড়াতাড়ি আসো। এতদিন আমি তোমাদেরকে বললাম, তোমরা বিশ্বাস করো নাই, আজকে মুহাম্মদের মুখ থেকে শুনে তোমরা মুহাম্মদকে পাগল বলতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি তাহলে আবু বকরকেও ডেকে আনি। ঠিক আছে, ডেকে আনেন। দেখেন আল্লাহর কি কারিশমা। আবু বকর বিশ্বনবীর প্রতি ঈমান এনেছিল। বিশ্বনবী বলেছেন জান্নাত আছে, আবু বকর বিশ্বাস করছে না। কথা বলেন। আবু বকর বলছে, আবু বকরকে বলছে আবু বকর জাহান্নাম আছে, আবু বকর বিশ্বাস করে নিছে। বলছে আল্লাহ আছে, আবু বকর বিশ্বাস করে নিছে। বলছে আমার প্রতি ঈমান আনো, নবী মুহাম্মদের প্রতি ঈমান আনছে। ওই আবু বকর কে ডেকে এনে, আবু বকর দেখতে পাচ্ছেন অনেক মানুষের সামনে খাড়াইয়া বিশ্ব নবী বক্তৃতা দিচ্ছেন। আল্লাহর হাবিব মানুষের দ্বারে দ্বারে ঘুরেও এতগুলো মানুষ একসাথে করতে পারে না। কিন্তু আজকে এই ভোরবেলায় এই মসজিদে হারামের সামনে অনেকগুলো মুশরিক খাড়া, বিশ্ব নবী উঁচু একটা জায়গার মধ্যে খাড়ায় বক্তৃতা দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। মাইকিং করো, এতগুলো মানুষ ওই মক্কার মাঝে ওই সময় মিলানো যায় না, একসাথে করা যায় না, কারণ সবাই তো মুহাম্মদের বিরোধী, ঠিক কিনা? আমার ভাই, এই ভিড়ের মাঝে আবু বকর ঠেলে সামনে এসে বলতেছে আনতা কুনতাল লাইলা, হে নবী মুহাম্মদ আপনি গত রাতে কোথায় ছিলেন? আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর আসছে, আবু বকরকে ডেকে আনছে মিথ্যা প্রমাণিত করার জন্য। আল্লাহ রসুল যা বলতেছে সব কি মিথ্যা, এই কথাগুলো বোঝানোর জন্যই বিশ্ব নবী মুখ থেকে এই কথাগুলো যে মিথ্যা বের হচ্ছে। আবু জাহেল মনে করতেছে এগুলো মিথ্যা, বানোয়াত, কাল্পনিক। আবু বকর যে বিশ্ব নবীকে পাগলের মতো বিশ্বাস করে নবী হিসেবে মেনে নিছে, তাই আবু বকর এসে বলতেছে হে নবী, আমি তো গত রাত্রে এসেছিলাম আপনার বাড়িতে, আপনাকে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। তখন এক মুশরিক আরেক মুশরিকের দিকে চায়, কি রে আজীব কি কারবার, আমরা তো গত রাতে, মুহাম্মদ কইতাছে রাতের বেলা গেছে মসজিদে হারামে, 40 দিন লাগে যাইতে, 40 দিন লাগে আসতে, এত সময় লাগে, এগুলো তো মিথ্যা বলতেছে, একটাও সত্য না। আর আবু বকর এসে বলতেছে আমি গত রাতে আপনাকে খুঁজছি, বাড়িতে পাই নাই। মিলছে না? মিলে গেছে। আবু বকরের প্রশ্নের জবাবে বিশ্ব নবী বলতেছেন আবু বকর তোমাকে আমি কেমনে বলবো, বলার সময় তো হয় পাই নাই। বিশ্ব নবী আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন, ওখান থেকে প্রথম আকাশ পার হয়ে সপ্তম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে গেলেন। আবু বকর বিশ্ব নবীর মুখ থেকে শোনার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন বিশ্বাস করে নিলাম। সমস্ত
মুখে চুন কালি পড়ে গেল। ওই আবু বকর তুমি কেমনে কইলা বিশ্ব নবী যে 40 দিন লাগে যাইতে, 40 দিন লাগে আসতে, তাও রাতের এক অংশে গেল আর আইলো, তারপরে প্রথম আকাশে যাইতে কতদিন লাগছে, এটা তুমি কেমনে বিশ্বাস করলা? তাহলে আবু বকর ওই দিন মিথ্যার তুকমা থেকে বিশ্ব নবীকে বাঁচায় দিলেন, ঠিক কিনা? ওই বাঁচানোর কারণে বিশ্ব নবীকে আল্লাহ পাক উপাধি দিলেন সিদ্দিক, সত্যবাদী, সত্যায়নকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধু আবু বকর মেরাজে যান নাই, কিন্তু মেরাজের কথা বিশ্বাস করেছেন, কিন্তু আজকের অধুনা বিজ্ঞানের উৎকর্ষতার মাঝেও কিন্তু মেরাজ কঠিন হয়ে যাবে বিশ্বাস করা। কেমনে সম্ভব? এই আগুন পার হয়ে, এই আগুনের কুণ্ডলী পার হয়ে, 7 আকাশ পার হয়ে কিভাবে নবী মুহাম্মদ মেরাজে গেলেন? অঙ্কের হিসাবে মিলবে না, গণিতের সূত্রে মিলবে না, চিন্তা করলেও মিলবে না। কিন্তু আল্লাহ নবীকে মেরাজ করাইছেন, বিশ্ব নবীকে সফর করালেন, এটা বিশ্বাস করে নিতে হবে, ঠিক না? ঠিক অন্ধের মতো, আবু বকরের মতো অন্ধ হবেন আপনি 2 জায়গায়। অন্ধ হবেন ইমাম বুখারীর কাছে না, অন্ধ হবেন আপনি আমার কাছে না, অন্ধ হবেন আপনি ফিরের কাছে না, অন্ধ হওয়া লাগবে শুধু 2টা জায়গায়, একটা হলো আল্লাহর কাছে আর একটা হলো নবী মুহাম্মদের কাছে, ঠিক না? 2 জায়গায় স্যার আপনাকে অন্ধ হওয়া যাবে না। বিশ্ব নবী বলেছেন আমি মেরাজে গিয়েছি, আল্লাহ বলেন আমি নবীকে ইসরা করাইছি। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ নবীকে ইসরা করাইছেন, সফর করাইছেন, ওই ঘটনা কোরআনে আছে, আর মেরাজের কথা হাদিসে আছে, অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত। ওই হাদিসগুলো হাদিসের কিতাবে আছে না নাই? হাদিস হলো বিশ্ব নবীর বক্তব্য, আর ইসরা হলো আল্লাহর বক্তব্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আমার ভাই, এই মসজিদে হারাম থেকে বিশ্ব নবী উপরে উঠলেন, আল্লাহর হাবিবকে কিভাবে নিলেন সেটা আমার আপনার চিন্তার বিষয় নয়। এই মেরাজ হলো ইমানের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক না, ইমানের সাথে সম্পর্ক। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। শ্রেষ্ঠ মুআজিজার ভিতরের একটা মুআজিজা। আল্লাহর কথা যেভাবে বিশ্বাস করি, নবীর কথাও সেভাবে বিশ্বাস করি, নবীর কথাও সেভাবে মানি। এখন বলেন, বাংলার দেশে কিছু আলেম সর্বপ্রথম শুরু করে আল্লাহর আরশ দিয়া। এখন দেখেন কিছু কিছু আলেম বলে জিবরিল আমিন রফরক নামক বিছানা দিয়া অথবা বুরাক দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে 7ম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে ওই জায়গায় বলতেছে ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, নবী গো আর আমি সামনে যেতে পারবো না, সামনে যদি যাই জ্বলে পুড়ে আমি ছাই হয়ে যাব। এমন ওয়াজ আপনারা শুনছেন কিনা? শুনছেন না? কথা কন, শুনছেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজের সাথে করে নিয়েছেন জিবরিল আমিন। এই যে আলেমুর আমারা বলে সিদরাতুল মুনতাহা গিয়া জিবরিল বলেন, নবী আমি আর সামনে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়া এই যে বললাম আকাশের নিচে বিশাল বড় পৃথিবী থেকে বিশাল 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য পাড়ি দিছে না বিশ্ব নবীকে নিয়ে জিবরিল আমিন। এই আকাশের নিচে কোটি কোটি তারকা, এই কোটি কোটি তারকা পাড়ি দিছে না বিশ্ব নবীকে নিয়ে।
বিশ্ব নবীকে নিয়ে পাড়ি দিল, আগুনে পড়লো না, ছাই হলো না, জ্বললো না, বৎস হলো না। কিন্তু সিদরাতুল মুনতাহা গিয়া বিশ্ব নবী বলে আমি ছাই হয়ে যাবো, জিব্রাইল বলে আমি ছাই হয়ে যাবো। অথচ আল্লাহ কোরআনের ভাষা, সূরা জুমারের 75 নম্বর আয়াত, আলেম উলামারা বাড়ি থেকে পড়বেন, আপনারা তাফসীর পড়বেন, সূরা জুমারের 75 নম্বর আয়াত, আল্লাহর বক্তব্য শুনুন। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আল্লাহ বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিন, আল্লাহর আরশের চারপাশে মালাইকা ফেরেশতারা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশ হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সাত আকাশ পাড়ি দেওয়ার পরে হলো সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার পরে হলো আল্লাহর আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এখন আপনারা আমার কথার সাথে একটু মেহেরবানি করে বলেন, এমপি বড় না কর্মী বড়? কথা বলেন। আর কথা কোন নিয়ে? এমপি বড় না মন্ত্রী বড়? মন্ত্রী বড় না প্রধানমন্ত্রী বড়? তাহলে সমস্ত ফেরেশতাদের লিডার হলেন জিবরিল আমিন। তো জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা গিয়া কয় আমি সামনে গেলে জ্বলে পুড়ে ছাই। অথচ আল্লাহ বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিন, আমি আরশের, আমার আরশের চারপাশে দলবদ্ধ হয়ে খাড়ায় আছে ফেরেশতারা। তাহলে জিবরিল আমিন কি কর্মী না ফেরেশতাদের নেতা? কথা বলেন। তাহলে কর্মী যদি আল্লাহর আরশের চারপাশে থাকে, তাহলে নেতার খবর কই? তাহলে আপনাদের মসজিদের হুজুর, আপনাদের এলাকার আলেম যে বলে যে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিন বলে যে ওখানে গেলে, সামনে গেলে জ্বলে পড়ে আমি ছাই, এটা কি সত্য? মিথ্যা না? আমার ভাই, আল্লাহ সূরা হাক্কার মধ্যে বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। হাশরের মাঠে কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে খাড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতা? 8 জন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে কাঁধে নিয়ে খাড়ায় থাকবে। আর বর্তমান 4 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে খাড়ায় আছে। ওই ফেরেশতাদের মান মর্যাদা জিবরিলের চেয়ে কম। ওই ছোট ছোট ফেরেশতারা আল্লাহর আরশ কাঁধে নিয়ে খাড়ায় আছে। আর আপনাদের মসজিদের হুজুরে কয় যে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন সামনে গেলে জ্বলে পুড়ে ছাই। আমার ভাই, আল্লাহ বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিন, ওয়াতারাল মালাইকাতা হাফিন মিন হাউলিল আরশ। আরশ, আরশ, আরশের চারপাশে ফেরেশতারা দাঁড়ায় আছে। ওই ফেরেশতাদের কাতার হলো 1 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। প্রতি কাতারে কত কোটি ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। ওখানে জিবরিল আমিন আছে। কথা বলেন। ওখানে যে 1 লক্ষ কাতার আছে আল্লাহর আরশের চারপাশে, ওখানে জিবরিল আমিন নাই। তাহলে দেখেন ওই ফেরেশতারা ওখানে কি খাড়ায় খাড়ায় রাজনীতি করে নাকি? ওখানে কি খাড়ায় খাড়ায় পান বিক্রি করে, বিড়ি খায়? ওখানে কি গল্প গুজব করে ফেরেশতারা? আল্লাহ বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি, আরশের চারপাশে খাড়ায়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আমার আরশের চারপাশে খাড়ায়া তারা আমার তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের চারপাশে খাড়ায়া ফেরেশতারা তাসবিহ পড়ছে কার? আল্লাহর তাসবিহ পড়ছে। আমার বন্ধু
জিবরিল আমিন বিশ্বনবীকে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা নিয়ে গেলেন। ওই মসজিদে আকসা গিয়েও বিশ্বনবী থেকে আলাদা হন নাই। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, ওখান থেকে কেউ আলাদা হয় নাই। বিশ্বনবীকে নিয়ে জান্নাতে চলে গেলেন, ওখানে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, মালাকুল জাবারুত দেখালেন, কুল কায়নাত দেখালেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক তো নেওয়ার জন্য, দেখানোর জন্য তো নিয়ে গেলেন, ঠিক কি না? তো দেখাইবে না কি করবে? বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন, সাথে জিবরিল আমিন ছিলেন। মসজিদে হারাম পর্যন্ত আসা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বিশ্ব নবী থেকে জিবরিল আমিন আলাদা হন নাই। সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের সত্য কথা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নামাজ দিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ মেরাজের সর্বশ্রেষ্ঠ হাদিয়া। কিন্তু ষষ্ঠ আকাশে নবী মূসার সাথে সাক্ষাৎ। যাওয়ার সময় দেখতে পাচ্ছেন নবী মূসা, সালাম হলো, বিনিময় হলো, কথাবার্তা হলো। বাকা বিশ্ব নবীর সাথে সাক্ষাতের পরে মূসা নবী কাঁদতেছেন। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে মূসা নবী বলেন, ফাইন্না হাযা গুলামুন বুইসাহু ইয়াদখুলু মিন আকসারি মিল উম্মাতিল জান্নাহ। আমি কাঁদি এই জন্যই, তুমি আমার জুনিয়র, আমার পরে তুমি আবির্ভূত হয়েছো। আমি বানি ইসরাইলের মাঝে আমি নবী মূসা দীর্ঘদিন দাওয়াত দিলাম, কিন্তু আমার দাওয়াত তারা রিফিউজ করেছে, আমার কথা মানে নাই। কিন্তু তোমার সংখ্যা, তোমার নবীর সংখ্যা, জান্নাতীর সংখ্যা হবে অনেক বেশি, তুমি সাফল্য হবে। সে তুলনায় আমার নবী, আমি নবীর মূসা, জান্নাতের সংখ্যা অনেক কম হবে। এই চিন্তায় আমি এই ষষ্ঠ আকাশে বসে আমি কাঁদছি। ফেরার পথে নবী মূসার সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, তোমাকে কিছু তো আল্লাহ দেওয়ার জন্য নিয়ে গেলেন, কি দিলেন? বলতেছে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিলেন। আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়ার মতো সক্ষমতা রাখে না, পারবে না। আপনি ফিরে যান। এক পর্যায়ে দিলেন 5 ওয়াক্ত। নাই কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নাই। বিশাল লম্বা কাহিনী, সহিহ মুসলিমের হাদিস। ফাইন্না সালাওয়াতুন খামসুন। আমার ভাই 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত থেকে চলে গেল 45 ওয়াক্ত। বিশ্ব নবী বলেন, মূসা বলেন, আপনি আবার যান। আবার গিয়ে বলেন আল্লাহকে আরো কিছু কমাইতে। বিশ্ব নবী বলেন, আমি আর যাইতে পারতাম না, আমার শরম করতেছে। কয়বার যায়? বিশ্ব নবী মেনে নিলেন। মেনে নেওয়ার পরে যখন মেনে নিলেন, আল্লাহ নবীর মাধ্যমে ওহী করলেন। সে কথাটা হাদিসে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, 50 ওয়াক্ত নামাজ দিলাম, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত বাদ দিলাম। আপনি খালি ষষ্ঠ আকাশ থেকে আমার কাছে ফিরে আসেন। আপনার উম্মতের দিক বিবেচনা করে, আপনার দিক বিবেচনা করে 45 ওয়াক্ত নামাজ আমি বাদ দিলাম। কিন্তু আমি নামাজ বাদ দিয়েছি, সংখ্যা কিন্তু বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ বাদ দিয়েছি 45 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সমান সওয়াব দেওয়া হবে। এটা হলো মেরাজের সর্বশ্রেষ্ঠ হাদিয়া। ওই 5 ওয়াক্ত নামাজ আজকাল বিশ্ব নবীর উম্মতরা পড়তে রাজি হয় না। এমন মুমিন আছে না নাই? সারা দিনে 4 ওয়াক্ত নামাজও পড়ে নাই, 1 ওয়াক্ত পড়েছে এমন মানুষ আছে না নাই? 1 ওয়াক্ত পড়ছে না এমন মানুষও প্যান্ডেলের আশেপাশে আছে না নাই? এই নামাজ না পড়লে আপনি কেমনে মুমিন হবেন? শুধু টুপিতে মুসলমান, দাড়িতে মুসলমান, লেবাসে মুসলমান, এই মুসলমানের কোনো দাম নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন দিনের কথা বলতে গিয়ে।
কিন্তু আপনি দিনের কথা বলতে গেলে আপনার জেল হয় না, মামলা হয় না। বিশ্ব নবী মেরাজ থেকে ফিরে আসার পরে, মেরাজে যাওয়ার পরে, মেরাজ থেকে অথবা আসার পরে বিশ্ব নবীর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে, চলমান। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে 3 বছর নবী গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া আনজির, দেব, তুমি সুন্দরী নারী চাইলে নারী তোমাকে বিবাহ করে দেব, তোমাকে মক্কার বড় ধনী বানিয়ে দেব। বিশ্ব নবী বলেন, ও চাচা, আপনি যদি চাঁদ আমার হাতে এনে দেন, এক হাতে, বাম হাতে যদি সূর্যটা এনে দেন, তারপরেও আমার লক্ষ্য থেকে আমি বিচ্যুত হব না। আমার ভাই, বিশ্ব নবীকে যখন থামানো যাচ্ছে না, তখন বিশ্ব নবীকে তারা জেলে দিল, ঠিক কিনা? আজকাল জেলখানার ভিতরে আপনারা এখানে এমন কিছু মানুষ আছেন, জেল খেটেছেন, আছে না? আমার ভাই, দোস্ত, তুমি জেল খেটেছো, মন খারাপ করো না। জেল খাটা হলো বিশ্ব নবীর সুন্নাহ। জেল খাটা হলো আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইউসুফ নবী জেল খেটেছেন, বিশ্ব নবী জেল খেটেছেন। বিশ্ব নবী শিয়াবে আবি তালেবের বন্দিশালায় 3 বছর জেলে ছিলেন। আজকাল জেলের ভিতরে 3 বেলা খাবার আছে না নাই? বিদ্যুৎ আছে না? পানি আছে না? ল্যাব কম্বল আছে না? কিন্তু তৎকালীন শিয়াবে আবি তালেবের বন্দিশালায় বিদ্যুৎ ছিল না, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। খাবার না পেয়ে গাছের পাতা লতা খেয়ে জীবন বাঁচাইছে। আমার বন্ধু, মহিলাদের স্তনের দুধ শুকায় গেছে, বাচ্চাদের কান্নায় আকাশ বাড়ি হয়ে গেছে। বিশ্ব নবী 3 বছর জেল থেকে বের হয়ে আবার দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে মক্কার মাঝে নবীকে গ্রাহ করে ফেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব বলেন, দাওয়াত দাও, আমি তোমার পক্ষে আছি। বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন, চাচার সহযোগিতা পেয়ে বিশ্ব নবী আব্দুল মুত্তালিবের, কি জানি নাম বললাম, আব্দুল মুত্তালিবের কারণে বিশ্ব নবীর উপরে কেউ টর্চারিং করে না। তিনি সম্মানী মানুষ, আদর্শবান মানুষ, কিন্তু আল্লাহর কারিশমা বড়, বোঝা কঠিন। 6 মাসের ভিতরে আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবী একা হয়ে গেলেন। কাফেরেরা ধমক দেয়, বাড়িতে পারবা না, দাওয়াত দিতে পারবা না, ঠিক শুদ্ধ হয়ে গেলাম। দিনের কর্মীদেরকে হুমকি দেয়, ওই জালেমগুলো আপনাদের এলাকায় আছে না নাই? আমার ভাই খাদিজা কাছে আসলেন, স্বামী হে, দাওয়াত দেন, আমি অনেক বড় সম্ভ্রান্ত বংশের, আমার ক্ষমতা আছে, টাকা আছে, বংশ বিস্তার অনেক বড়। কিন্তু খাদিজার সহযোগিতা বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন। 2 মাস পরে খাদিজা ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবীর পাশে কে আছে বলেন? একটা পাখির কয়টা ডানা? 2টা ডানা যদি ভেঙে যায়, ওই পাখিটা কি চলতে পারবে? 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, ওয়া ইন কানা কাবুরু আলাইকা ইরাদুহুম, হে নবী, তারা আপনাকে ঠ্যাং ভেঙে ফেলবে, আপনাকে হুমকি দেয়, আপনাকে ধমক দেয়, আপনাকে কি করে, আপনাকে হত্যা করে ফেলবে, তারা আপনাকে যন্ত্রণা করে। যন্ত্রণা যদি সহ্য না হয়, তাহলে আপনি কই যাবেন? যান। কার বক্তব্য? আপনি কই যাবেন? যান। আউসুল্লামান ফিস সামা, যদি আপনি জমিনে ভালো না লাগে, তাহলে জমিনের নিচে চলে যান। যদি জমিনের নিচে যাইতে না পারেন, তাহলে মহিলারা আকাশের উপরে চলে আসেন। আল্লাহ থ্রেট দিয়ে কথা বললেন বিশ্বনবীকে। বিশ্বনবী বললেন, আমি তো মক্কার নবী নই, আমি চলে গেলাম তায়েফে। আল্লাহ থ্রেট দিয়ে যখন কথা বললেন, চলে গেল তায়েফ। মা হালিমার বাড়ি, বাল্যকালের বন্ধু বান্ধব ওখানে আছে, ওদের কাছে আমি দাওয়াত দেব। দাওয়াতের কাজ বন্ধ করা যায় না। নলবাটা দাওয়াত বন্ধ হয়ে গেলে, মাহফিল বন্ধ হয়ে গেলে কিছু হবে না। দিনের প্রচার কুষ্টিয়া গিয়ে করব। দিনের প্রচার কুষ্টিয়া যদি বন্ধ করে দেয়, নীলফামারী গিয়ে কথা বলবো। নীলফামারী যদি বন্ধ করে দেয়, কিশোরগঞ্জ গিয়ে বলবো। কিশোরগঞ্জ যদি বন্ধ করে দেয়, আপনাদের নরসিংদী সদরে বলবো। নরসিংদী সদরে যদি বন্ধ করে দেয়, কুষ্টিয়া বেড়ামারা গিয়ে বলবো। কুষ্টিয়া বেড়ামারা যদি বন্ধ করে দেয়,
ফিরোজপুর গিয়ে বলবো, ফিরোজপুর যদি বন্ধ করা যায় দিনাজপুর গিয়ে বলবো, মুমিনদেরকে দিনের পর থেকে দিনের কথা চুল পরিমাণ বন্ধ করা যায় না, কোন সময় বন্ধ করা যাবে না। আবার এর ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মানুষ আছে, দমক দিলে চুপ করে দেয়, আছে না নাই? তারা হলো বোবা শয়তান। দমক দিয়ে তুমি বসে যাও, জান্নাতের কথা কইলে তো তুমি সুবহানাল্লাহ একবারও কম কও না। যখন তোমাকে বলা হয় নবী ডাক দিয়েছে, নবী অত্যাচারিত হয়েছে, নবী নির্যাতিত হয়েছে, তখন তুমি আহ উহ করে কাঁদো। কিন্তু সুবহানাল্লাহ বললে জান্নাতি গাছ হবে, সেই সুবহানাল্লাহ তুমি বলো। বিশ্ব নবী হাতে তরবারি নিয়েছেন, সে তরবারি নিতে রাজি নও। তুমি তরবারির পথে তুমি মেসওয়াকের সুন্নাহ হাতে নিছো, তুমি টুপির সুন্নাহটা নিলা, বিশ্ব নবী হাতে তরবারি নিছে, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে ওই নবীর তিতা সুন্নাহটাও হাতে নেওয়া দরকার আছে না নাই? আমার বন্ধু নবী তায়েফে গেলেন, তায়েফে দাওয়াত দিতে দেরি, নবীকে পাথর মারতে দেরি করলো না। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, হে পাগল তোমার উপরে নাকি কোরআন আসে। এখানে আপনারা যারা আছেন, আপনাকে যদি একটা গালি দেয় আপনি সহ্য করে নেবেন, কিন্তু আপনাকে যদি কেউ বলে আপনি পাগল, তাহলে আপনি মেনে নেবেন। এই পাগলের কি পাইছেন? কিছু কিছু মসজিদের ইমামরা যখন হক কথা বলে, তখন কিছু বামপন্থী রামপন্থী তারা আছে, তারা তো হুজুরের মাথা ঠিক নেই, আছে না? মাথা যদি ঠিক না থাকে ওনার পিছনে নামাজ হয় কেমনে? পাগলের পিছনে কি নামাজ হয়? আর পাগলে কি মসজিদে যায়? ওদেরকে চিনে রাখুন, ওরা কোন পন্থী। ও তোমাদের হুমকি দমকি মুমিনদেরকে থামানো যাবে না, মুমিনদেরকে আগুন দিয়ে বারুদ দিয়ে থামানো যায় না, ফাঁসির রশি দেখায় মুমিনদেরকে জান্নাতের পথ থেকে চড়ে ধরা যায় না। বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আক্রান্ত করে ফেললো। নবী একটা বাগানের ভিতরে আশ্রয় নিলেন। বিশ্ব নবী তাকায়া দেখে নবীর রক্ত একটা এমন বালিকণা নাই যে বালিকণা নবীর রক্ত খায় নাই। যে নবীর রক্ত দেহে পড়েছে, তুমি উম্মত হয়ে তোমার কি অবস্থা? তুমি দিনের জন্য কয়দিন কানলা? তুমি তো শুধু মসজিদে গিয়া আহ উহ করো, দিনের জন্য এই করো সেই করো। তোমাকে এই কাজ করলে চলবে না। নবী রক্ত দিয়েছে, প্রয়োজনে তোমার শরীর থেকে রক্ত দেওয়া দরকার আছে না নাই? নবী জেল খেটেছেন, প্রয়োজনে জেল খাটা দরকার আছে না নাই? নবী মার খেয়েছেন, তুমি মার খাওয়া দরকার আছে না নাই? নবী জেল খেটেছেন, নবী খাবার বন্ধ করে দিছে, তুমি 3 বেলা খাবার বন্ধ হয়ে গেলে তুমি কও আমি ইমন বিমানের পরীক্ষায় পড়লাম, তোমাকে 500 টাকা দিলে জালেমের পক্ষে চলে যাও, আছে না? 500 টাকা দিলে জালেমকে সাপোর্ট করে, জালেমকে ভোট দেয়, এমন ইমানদারও আপনাদের নলবাটা আছে না নাই? আমার বন্ধু, ইমানের পথ থেকে দূরে সরা যাবে না। নবী সরে নাই, সাহাবীরা সরে নাই, বেলাল সরে নাই, খুবাইব সরে নাই, খাব্বাব সরে নাই, আবু বকর সরে নাই, উমর সরে নাই। আমরাও সরবো না, রাজি আছেন না নাই? দিনের পথে কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন থাকবে যেখানে। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, মঞ্জুর করে বলি আমিন। হাতগুলো ধরে রাখেন, উপরে উঠান। এই হাত কে দিয়েছেন? এই যে 2টা হাত আল্লাহকে দেখাচ্ছেন। এই যে আমার এখানে ক্যামেরা আছে, ক্যামেরা কি ছবি হচ্ছে না? ছবি হচ্ছে না? এই ক্যামেরা যেমন ছবি হচ্ছে, হাত উঁচু করে রাখেন। ক্যামেরা যেমন ছবি হচ্ছে, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না? আপনাদের প্রত্যেকটা মানুষের হাত আল্লাহর কাছে উঠে গেছে, সুবহানাল্লাহ।